السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين حمدا يليق بجماله وكماله وجلاله، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطاهرين وصحابته المهديين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সম্মানিত আজকের এই সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, প্রাণপ্রিয় শিক্ষকগণ, আমার সামনে উপবিষ্ট অত্র মাদ্রাসা ছাত্রবৃন্দ, পৃথিবীর বুকে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, যার ঘোষণা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম ধর্ম কোনো মানবরচিত ধর্ম নয়, কোনো কাল্পনিক প্রথা নয়, বরং সেটা তো আল্লাহ প্রদত্ত, যাবতীয় অনিষ্ট থেকে পাক পবিত্র, সার্বিক অকল্যাণ থেকে মুক্ত। এই ধর্ম মানুষকে মনুষ্যত্ব শেখায়, পথ হারাকে পথ দেখায়, নিরাশ ব্যক্তির মনে আশা জাগায়, অত্যাচারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, প্রত্যেক অধিকারকে সুনিশ্চিত করে, সৃষ্টিকে সৃষ্টির উপাসনার দিকে, স্রষ্টার উপাসনার দিকে আহ্বান করে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে এই বর্তমান যুগে এই পরিপূর্ণ বিশুদ্ধ দ্বীন ইসলামকে সন্ত্রাসের সাথে সংযুক্ত করে বদনাম করার অবিরাম চেষ্টা করা হচ্ছে। যে ইসলামের মৌলিক উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম হচ্ছে হিফজুন নফস, অর্থাৎ প্রাণের সংরক্ষণ। সেই ধর্মকে প্রাণের বিনাশ কেন্দ্রিক বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত করে কুলুষিত করার চেষ্টা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই মিথ্যাগুলো এমনভাবে প্রসার করা হচ্ছে যেন মনে হয় প্রত্যেক দাড়ি টুপিওয়ালা ব্যক্তি উগ্র বা নিষ্ঠুর হয়। নাউযুবিল্লাহ। আসুন আমরা একটু গবেষণামূলক দৃষ্টিতে ইসলামের শিক্ষাগুলির প্রতি দৃষ্টিপাত করি। ইসলাম আমাদেরকে শেখায়, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। যেই ব্যক্তি নরহত্যা বা জমিনে ধ্বংসাত্মক কাজ করার দণ্ডদান উদ্দেশ্যে যারা কাউকে হত্যা করলো, সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। আর ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করলে ইসলাম বলে, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আর কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে ইসলাম বলে, আর কেউ ইচ্ছাকৃতভাবে কেউ মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ী থাকবে এবং আল্লাহ তার প্রতিষ্ঠ হবেন, তাকে লানত করবেন, তাকে অভিশপ্ত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাছাড়া হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে, ইয়াজিউল মাকতুল বিল কাতিল ইয়াউমাল কিয়ামাহ ওয়া আসু বিয়াদিহি আওদাজু তাশখাউ ইয়াকুল ইয়া রাব্বি কাতালানি হাত্তা ইউদনিহু আল-আশরাহু তিরমিজি ওয়া নাসাই। অর্থাৎ যে ব্যক্তিকে অন্যায় হত্যা করা হয়েছে, সেই ব্যক্তি কিয়ামতের দিন হত্যাকারীকে টেনে এনে আল্লাহর আরশের নিকটে করে দেবে এবং অভিযোগ করবে যে হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এমনকি এই নয়, বরং অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করলে ইসলাম বলে, من قتل معاهدا لم يرح رائحة الجنة وإن ريحها توجد من مسيرة 40 عاما متفق رواه মুসলিম رواه বুখারী। অর্থাৎ যে ব্যক্তি কোনো জিম্মিকে কতল করে, সে জান্নাতের ঘ্রাণ পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্বে পাওয়া যায়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনি শুনলে বিস্মিত হবেন, আপনি শুনলে আশ্চর্যচকিত হবেন এই কথা শুনে যে ইসলাম শুধু মানুষ নয়, বরং পশু প্রাণীর জীবনের সংরক্ষণের কথা বলে। যেমনটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عذبت امرأة بهرة سجنتها حتى ماتت فدخلت فيها النار لا هي أطعمتها ولا سقتها إذا حبستها ولا هي تركتها تأكل من خشاش الأرض متفق عليه। অর্থাৎ স্ত্রী লোককে একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়, এই জন্য যে সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল, পরিশেষে সেটি মারা গেল, যার জন্য সে জাহান্নামে গেল। যে মেয়ে লোকটি বিড়ালটিকে বেঁধে রেখেছিল, নিজেও পানাহার করেনি এবং সেটিকে সে ছেড়েও যায়নি, যাতে সে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ইসলামের সাথে সন্ত্রাসের কোন রকম সম্পর্ক নেই, বরং ইসলাম তো এসেছে সন্ত্রাস নির্মূল করার জন্য, যেন সমাজ পরিপূর্ণ নিরাপত্তায় বাস্তবায়িত হয়। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে ইসলামকে সঠিকভাবে মূল্যায়ন করার তৌফিক দান করে এবং যা কিছু বলা হলো তাকে বোঝার, সেগুলোকে বোঝে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।